আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা Adobe Premiere Pro এর কিছু গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আলোচনা করব। চলেন শুরু করি। প্রথমে আমরা একটি ভিডিওকে ইনপুট করে নেই। ভিডিও ইনপুট করার পর ভিডিওটি আমরা টাইমলাইনে নিয়ে নেই। আজকে আমরা Adobe Premiere Pro গুরুত্বপূর্ণ কিছু টুল সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে টুলস সম্পর্কে আলোচনা করব সেটার নাম হলো সিলেকশন টুল। সিলেকশন টুলটা অনেকটা মাউস পয়েন্টারের মতো। আমরা মাউস পয়েন্টার দ্বারা যা যা করতে পারি সিলেকশন টুল দ্বারা তাই করতে পারি। সিলেকশন টুলে বিভিন্ন কাজ আছে। প্রধান কাজ হলো যে কোনো জিনিস সিলেক্ট করা। চলেন শুরু করি। সিলেকশন টুলের সাহায্যে আমরা অডিও এবং ভিডিও এমনকি যে সকল এলিমেন্ট নিয়ে কাজ করবো সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। সিলেকশন টুলের পরে যে কাজটা দেখবো সেটার নাম হলো রেজার টুল। রেজার টুলের সাহায্যে সাধারণত আমরা কাটতে পারি। ভিডিওকে আমরা কি করতে পারি? কাটতে পারি। ভিডিও অথবা অডিওকে আমরা কি করতে পারি? কাটতে পারি আমাদের ইচ্ছা মতো। কাটার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়। আমাদের যেখানে কাটার দরকার সেখানে শুধু আমরা ক্লিক করলেই কি হবে? সেখানে টুকরো টুকরো হবে। ঠিক আছে? তাহলে এটার সাহায্যে আমরা কি করতে পারি? কাটতে পারি। এটার নাম হলো রেজার টুল। রেজার টুলের সাহায্যে সাধারণত কাটাকাটির কাজ করি আমরা। সাধারণত ভিডিও বা অডিওকে কাট দেওয়ার জন্য আমরা সাধারণত রেজার টুলের সাহায্য নিতে পারি। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো সিলেক্ট টুল। সিলেক্ট টুলের সাহায্যে সিলেক্ট করা। আমরা যদি সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করতে চাই তাহলে সবগুলো টান দিয়ে ধরে আমরা সিলেকশন করতে পারি। ঠিক আছে? সিলেকশন টুলের কাজটা তাহলে আমরা দেখে নিলাম। টেক্সট সিলেক্ট ফরওয়ার্ড টুলের কাজটা হলো যে আমাদের যেখান থেকে সিলেক্ট করা দরকার সেখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করে নিতে পারি। টেক্সট সিলেকশন ফরওয়ার্ড টুলের কাজটা হলো যে আমরা যদি কখনো বিশাল বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে টান দিয়ে সিলেক্ট করাটা অনেক জটিল হয়ে যায়। আমরা কি করতে পারি তখন? এই সিলেকশন ফরওয়ার্ড টুল এর সাহায্যে টেক্সট সিলেকশন ফরওয়ার্ড টুলের সাহায্যে আমরা সিলেকশন করতে পারি দ্রুত। ধরলাম যে আমরা এই টাইমলাইনটা অনেক বড় একটা ভিডিও নিয়ে কাজ করতেছি। এই টাইমলাইনটা অনেক বড়, আমরা টান দিয়ে সিলেক্ট করতে চাই, অনেক সময় লাগার কথা। কিন্তু আমরা যদি এইভাবে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের টান দেওয়ার দরকার হয় না। আমরা এই আমাদের যেখানে থেকে দরকার সিলেকশন করা সেখান থেকে আমরা শুধু ক্লিক করলেই এই ডান পাশে যতটুকু জায়গা আছে সবগুলো পুরো টাইমলাইনটা কি করে দিছে? সিলেক্ট করে দিছে। এটা হলো সিলেকশন ফরওয়ার্ড টুলের সুবিধা। এর ভিতর আরেকটা টুল আছে, সেটা হলো টেক্সট সিলেকশন ব্যাকওয়ার্ড টুল। ব্যাকওয়ার্ড টুলের কাজটা হলো যদি এটা সিলেক্ট করি, ব্যাকওয়ার্ড টুলটা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে যেখানে আমরা ক্লিক করব তার বাম পাশে যত ট্র্যাক থাকবে, যতগুলো থাকবে, লাইন থাকবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এখান থেকে ফরওয়ার্ড টুল সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে ডান পাশে যেখানে ক্লিক করব তার ডান পাশে যতগুলো আমার সিন থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা এখানে ব্যাকওয়ার্ড ক্লিক করি তাহলে এর বাম পাশে যেখানে ক্লিক করব তার বাম পাশে যতগুলো ভিডিও থাকবে, যতগুলো ভিডিওর থাকবে, খণ্ড থাকবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দুটাই কাজই ভালোভাবে বুঝতে পারলাম যে ফরওয়ার্ডের কাজ হলো সামনের তা সিলেক্ট করা আর ব্যাকওয়ার্ডের কাজটা হলো পিছনের তা সিলেক্ট করা। একটু ভালো করে বোঝার জন্য আমরা যদি দেখি এগুলো যদি এলোমেলো করে সাজাই, আমরা ধরলাম যে এগুলা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু এলোমেলো করে সাজাইলাম। যে এখন যদি আমরা এটা সিলেক্ট করি, টান দিয়ে সিলেক্ট করতে গেলে এরকম 2-4টা খণ্ড বাদ পড়তে পারে। কিন্তু আমরা যদি কখনো চাই যে না আমরা একবার নিখুঁতভাবে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য আমরা টাইমে সিলেক্ট করতে চাই, অনেক সময় লাগবে, আমরা খুব তাড়াতাড়ি এটা সিলেক্টটা করতে চাই, তাহলে আমরা এখানে ফরওয়ার্ড টুলে ক্লিক করে যে আমি এখান থেকে সিলেক্ট করব, একটা ক্লিক করলাম, আমার আর টাইমে এগুলো সিলেক্ট করার প্রয়োজন হলো না। এরকম একই সিস্টেমে যদি আমরা ব্যাকওয়ার্ড টুলের কাজ করি, যে যেখানে ক্লিক করব তার বাম পাশে যতগুলো আমাদের আছে, ভিডিওর ক্লিপ আছে, সবগুলোই কি করে ফেলবে? সিলেক্ট করে ফেলবে। তাহলে আমরা এই দুটো সিলেকশনের কাজ ভালো করে বুঝলাম। এই সিলেকশনের কাজ করা হলো যে আমরা সিলেক্ট করতে পারি, টাইনে সিলেক্ট করতে পারি, টেনে সিলেক্ট করা, ড্র্যাগ করে সিলেক্ট করা। আর এটার কাজটা হলো যে ফরওয়ার্ড
ক্লিক করলে ডান পাশের যত লেখা আছে যেখানে ক্লিক করব তার ডান পাশে যত ক্লিপ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর যেখানে ক্লিক করব তার বাম পাশের যত ক্লিপ আছে তার সিলেক্ট করার জন্য আমরা ব্যাকওয়ার্ড সিলেক্ট করব। ওকে, এরপরে যে টুলটার কাজ শিখবো সেটার নাম হলো রিপিল এডিট টুল। রিপিল এডিট টুলের কাজটা হলো যে আমরা যদি কখনো কোনোটা বাদ দিতে চাই, আমরা কোনো অংশ বাদ দিতে চাইলে এই রিপিট ডিলিট টুল দ্বারা যদি আমরা এটা কমিয়ে ফেলি বা বাদ দিতে চাই তাহলে বাদ দিয়ে দিতে পারবো। রিপিট ডিলিটের কাজটা হলো যে কোনো অংশ বাতিল করা। ঠিক আছে, আমরা যখন এরকম কমিয়ে দিব দেখা যাবে যে ওই অংশটা কি হয়ে যাবে, আবার ডিলিট হয়ে যাবে, ওই অংশটুকু ডিলিট হয়ে গেছে। আবার চাইলে যে অংশটুকু আবার কি করতে পারবো, টাইনা বড় করে দিতে পারবো। তো এটা অনেকটা রিপিল ডিলিটের কাজটা হলো যে আমরা এরপরে যে টুলটার কাজ শিখবো সেটার নাম হলো রিপিল এডিট টুল। রিপিল এডিট টুলের রিপিলের কাজটা আমরা জানি যে রিপিলের কাজটা হলো যে আমরা রিপিল ডিলিটে ক্লিক করলে এই যে ফাঁকা অংশটুকু কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। বাম পাশে যত সিন থাকবে সেগুলো একটা আগের সিনের সাথে জোড়া লেগে যাবে। এটার কাজ হলো রিপিল ডিলিটের কাজ। কিন্তু আমরা যদি কখনো চাই যে কোনো অংশকে আমরা ডিলিটও করবো সাথে সাথে রিপিল ডিলিট দিব, তাহলে আমরা এই রিপিল এডিটিং টুলটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে যে অংশটুকু আমরা বাদ দেওয়ার দরকার সেই অংশটুকু যদি আমি টান দিই, এরকম কমিয়ে দিই, তাহলে যে দেখা যাবে যে ওটা কমে যাবে। কমে যাওয়ার সাথে সাথে দেখা যাবে যে বাম পাশে যতগুলো সিন থাকবে সেগুলো অটোই সামনের দিকে এগিয়ে আসবে। এর মানে আমি যতটুকু এখান থেকে কাটবো বাম পাশের এই সিনগুলো সবগুলো যতটুকু কাটবো ঠিক ততটুকুই সামনের দিকে এগিয়ে আসবে। এটা হলো রিপিল ডিলিটের সুবিধা। বললাম রিপিল এডিট টুলের সাহায্যে আমরা যে অংশটুকু বাদ দিতে চাই সেই অংশটুকু বাদ দিতে পারবো। যতটুকু অংশ বাদ দিব ডান পাশে যে ক্লিপগুলো থাকবে ওগুলো যতটুকু আমি এখান থেকে বাদ দিব ততটুক এখানে সামনে থেকে বাম পাশে ডান পাশের এইগুলো বাম পাশের দিকে চলে আসবে ততটুক। এরপরে যেটা আছে সেটার নাম হলো পেইন টুল। এরপরে যে টুলের কাজ শিখবো সেটার নাম হলো পেইন টুল। পেইন টুলে বিভিন্ন কাজ আছে, যে আমরা পেইন টুলের সাহায্যে আমরা অডিওকে বা ভিডিওকে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি পেইন টুলের সাহায্যে। এখন আমরা পেইন টুলের কাজ দেখব। পেইন টুলের কাজ দেখার আগে আমরা এই ট্র্যাকটাকে একটু বড় করে নিই। বড় করতে হবে কীভাবে, এগুলো ধরে টান দিলেই কী হবে, ট্র্যাকগুলো বড় হবে। আচ্ছা, আমরা একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে। অডিও ট্র্যাকটা এবং ভিডিও ট্র্যাকটা একটু বড় করে নিলাম, ট্র্যাক করলে একটা বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে যদি কখনো আমাদের এরকম, আমরা প্রথমে অডিও সাউন্ডটা শুনে নেই। সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আমরা যদি এখন মনে করি যে আমরা এই সাউন্ডটাকে একটু বাড়াবো বা কমাবো, ঠিক আছে, বা সাউন্ডটা একটু মডিফাই করব, তাহলে দেখা যাবে যে আমরা এই পেইন টুলের সাহায্য করতে পারি। পেইন টুল সিলেক্ট করব। পেইন টুল সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব, এরপরে এখানে একটা ক্লিক করলাম আর এইখানে একটা ক্লিক করে দিলাম। পেইন টুলের সাহায্যে এইবার যদি আমরা এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আমরা একটু এইবার শুনি। সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব। কোরআনের শান্তির বাণী বিশ্ব। তাহলে পেইন টুলের সাহায্যে আমরা এটা কি করে ফেললাম, আমাদের সাউন্ডটাকে আমরা লো করতে পারবো, সাউন্ডটাকে বাড়াতে পারবো। আবার যদি এই সাউন্ডটা উপর দিকে নিয়ে নেই, দেখি এইবার দেখি। সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব। কোরআনের শান্তির বাণী বিশ্ব। তাহলে আমরা দেখলাম যে এটা যদি আমরা উপর দিকে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে সাউন্ডটা বাড়তে থাকবে, আর নিচের দিকে দিয়ে দিলে সাউন্ডটা কমতে থাকবে।
এই যে এটার মতোই সাউন্ড করতে থাকবে। এখানে একটু সাউন্ড একটু বেশি থাকবে, যত দিকে নিচের দিকে আসবে সাউন্ড তত কমতে থাকবে। আবার দেখা যাবে যে এইটা যত উপর দিকে যাবে সাউন্ডটা তত বাড়তে থাকবে। একই সিস্টেমে যদি আমরা এটা উপর দিকে দিয়ে দিই, তাহলে এখান থেকে সাউন্ড যত উপর দিকে যাবে বাড়তে থাকবে, আর এইখান থেকে যখন এদিকে আসবে তখন সাউন্ডগুলো কমতে থাকবে। তাহলে এইভাবে আমরা এই পেন টুলের সাহায্যে সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে যেটা কাজ দেখব, ভিডিওকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে আমরা দেখলাম পেন টুলের সাহায্যে কীভাবে সাউন্ডকে আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি। এরপর যেটার কাজ দেখব সেটা না হলো হ্যান্ড টুল। হ্যান্ড টুলের সাহায্যে আমরা এটা কি করতে পারি, এদিক ওদিক নড়াচড়া করাতে পারি। আমরা অনেকটা হ্যান্ড টুলটা যদি আমরা ফটোশপ ব্যবহার করি, ফটোশপে এই হ্যান্ড টুলের সাহায্যে কি করতে পারি, আমরা এইগুলো দেখা যায় যে ক্লিপগুলো নড়াচড়া করানোর জন্য, টানাটানি করার জন্য আমরা হ্যান্ড টুলের সাহায্যে নিতে পারি। এই যে যেটা আমরা এটার সাহায্যে এদিক ওদিক যাওয়ার প্রয়োজন হলে এটার সাহায্যে যাই, আমরা যদি চাই হ্যান্ড টুলের সাহায্যে যাব সেটাও যাওয়া যাবে। এইখানে যদি আমরা হ্যান্ড টুল সিলেক্ট করি, যদি সিলেকশন টুল সিলেক্ট করে এমনি টানি, এটা যাবে না, ঠিক আছে, এটা যাবে না। এটা গেলে আপনি ক্লিপটা পিছনে চলে যাবে, কিন্তু আমরা চাইলেও কি করতে পারবো না, সামনের দিকে যেতে পারতেছি না। কিন্তু আমরা যদি চাই যে না আমার এই ক্লিপের সামনের দিকে যাওয়া দরকার, আমরা এটা সাহায্যে দিতে পারবো। আর যদি আমরা চাই যে না এই ক্লিপের উপর দিয়ে আমরা আস্তে আস্তে যাওয়া দরকার প্রয়োজন, তাহলে আমরা এখানে হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা এইটার উপর দিয়ে চলাফেরা করতে পারবো বা এদিক ওদিক যেতে পারবো। ওকে, এরপরে যে টুলটা আছে সেটা না হলো টাইপ টুল। টাইপ টুলে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভিডিওর উপরে বিভিন্ন টেক্সট দরকার হয়। এই টেক্সটগুলো টাইপ টুলের সাহায্যে আমরা সাধারণত করে থাকি। এখানে আমরা টেক্সটগুলোর কাজ দেখব। টেক্সট টুল সিলেক্ট করব, কিছু লেখার জন্য আমরা টেক্সট টুল সিলেক্ট করব। যেখানে লেখা দরকার সেখানে ক্লিক করব, যেখানে লেখা দরকার সেখানে ভিডিও উপরে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কি করতে পারবো, কিছু লিখতে পারবো। আচ্ছা, লেখার পর যদি আমরা এখন চাই যে এই লেখাটার বিভিন্ন ডিজাইন দিব, তাহলে এই লেখাটা ডিজাইন দিতে পারবো। লেখাটা সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট করার পর এইখানে আমরা গ্রাফিক্স আসবো। গ্রাফিক্স আসার পর এখানে আমরা পজিশন সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট সিলেক্ট করব, যে অ্যালাইন্ড অ্যান্ড ট্রান্সফর্ম। অ্যালাইন্ড অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করলে আমরা যদি এটাই ক্লিক করি, তাহলে যে একদম উপর থেকে শুরু হবে, ভিডিও একদম উপর থেকে শুরু হবে। আমরা যদি এখানে ফিট করে দিই, আমরা একদম ভিডিওটা ফিট করে দিলাম। যে আমরা যদি এটাই ক্লিক করি একদম উপর থেকে শুরু হবে। এটাই ক্লিক করলে এটা হলো ভিডিওর মাঝখানে আসবে। এই পাশ থেকে যদি আমরা অ্যালাইনমেন্ট করি তাহলে মাঝখানে আসবে। এটা যদি সিলেক্ট করি তাহলে একদম নিচে থেকে শুরু হবে। আর এটা হলো যে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে একদম বাম পাশে, এটা সিলেক্ট করলে ডান পাশে, আর এটা সিলেক্ট করলে মাঝখানে শুরু হবে। আমরা যদি চাই এইটা এখান থেকে এই মাঝখানে, এখান থেকে এই মাঝখানে সিলেক্ট করলে একদম ভিডিওর মাঝখান বরাবর হবে। আমরা যদি চাই যে না একদম মাঝখানে একদম নিচে শুরু করব, তাহলে সেটাও নিতে পারবে। আর যদি চাই উপরে শুরু করব, তাহলে এটা সিলেক্ট করব। আর যদি চাই যে না আমি মাঝখানে থাকবে, ঠিক আছে, কিন্তু হলো বাম পাশে থেকে শুরু করব অথবা ডান পাশে থেকে শুরু করতে পারবো। তাহলে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারবো। আমাদের যখন পজিশন এখানে ঠিক হয়ে যাবে, যখন আমাদের পজিশন ঠিক হয়ে যাবে যে আমি এখান থেকে শুরু করব, তাহলে এখান থেকে পজিশন ঠিক করে নিলাম। আমরা এরপরে যেটা আছে সেটা হলো এটা 100% দিয়ে আছে। যদি আমরা এটা কমাতে থাকি তাহলে এটার অপোসিটিটা কমতে থাকবে, আর যদি এটা বাড়তে থাকে অপোসিটিটা বাড়তে থাকবে। এখান থেকে আমরা কি করতে পারবো, যে কোনো লেখার অপোসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এরপরে যেটা আছে এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবো লেখার। আমরা যদি চাই লেখার স্টাইল চেঞ্জ করব, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লেখার স্টাইল নিতে পারবো, যে ধরনের পছন্দ হয়। এখানে কিছু ফন্ট আছে, আমরা চাইলে বাংলা দিতে চাইলে বাংলা ফন্টগুলো সিলেক্ট করব। যা হোক, এখানে যেহেতু আমরা ইংলিশ লিখতেছি, ইংলিশ এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। এখান থেকে তাহলে একটা ফন্ট সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এরপরে ফন্টটার ডিজাইন কীরকম থাকবে, বোল্ড দিলে একটু মোটা হবে, আর যদি রেগুলার থাকে এরকম চিকন থাকবে। আমরা একটু বোল্ড দিয়ে দিলাম। এখান থেকে যদি আমরা লেখার সাইজটা বড় বা ছোটো করতে চাই, এখান থেকে লেখার সাইজটা বড় বা ছোটো করতে পারবো।
ঠিক আছে। আমরা যদি এখানে লিখে দিতে চাই লিখে দিতে পারবো যে এটার সাইজ আমরা কত দিতে চাই, আমরা সাইজ 100 দিব। ওকে, তাহলে এখান থেকে আমরা এই লেখাটার সাইজটা বড় ছোট করে নিতে পারবো। এরপরে এগুলো হলো পজিশন, যে লেফটে ক্লিক করলে বাম পাশে, রাইটে ক্লিক করলে ডান পাশে এবং সেন্টারে ক্লিক করলে মাঝখানে থাকে। এই যে কাজটা এখান থেকে দেখেছি, এই কাজটা এখান থেকে করা যাবে আর কি। আর এখানে আছে যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখি লেখার দুই পাশটা সমান করার জন্য জাস্টিফাই ক্লিক করতে পারি। এটা সাধারণত প্রয়োজন হয় না, যদি অনেক লেখার প্রয়োজন হয় তখন আমরা এটা ক্লিক করব, যে অনেকগুলো লাইন লিখে ফেলছে এই দুই পাশটা লেখার দু পাশ সমান দরকার, তখন এটা আমরা সিলেক্ট করতে পারি। ওকে, এরপরে যেটা দেখব কালার সম্পর্কে, যে আমরা এটার কালারগুলো চেঞ্জ করতে পারি। সাদা কালার আছে, এখানে ফিল কালারে ডবল ক্লিক করব। ফিল কালারে ডবল ক্লিক করলে এখান থেকে যে ধরনের কালার পছন্দ হয় সেই ধরনের কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপরে যেটা আছে এটা স্ট্রোক, এই লেখার একটা স্ট্রোক দিতে চাইলে এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, লেখার স্ট্রোকটা চলে আসবে। লেখার স্ট্রোকটা যদি আপনি বাড়িয়ে দিতে চান এখানে বাড়িয়েও দিতে পারেন। আমরা যদি আপ অ্যারো চাপ দিই তাহলে এটার স্ট্রোকটা বাড়তে থাকবে, কিবোর্ডের ডাউন অ্যারো চাপ দিলে এটার স্ট্রোকটা কমতে থাকবে, অথবা আপনি ইচ্ছা মতো এখানে লিখেও দিতে পারেন স্ট্রোক কতটুকু দিতে চান, আমরা 10 দিয়ে দিলাম। এরপরে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড, যদি পিছনে কোনো কালার দিতে চান তাহলে আমরা এখান থেকে ওটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে কোনো কালার আমরা যদি চাই যে এখান থেকে কোনো কালার ব্যবহার করব, সেটাও এখান থেকে কালারটা দিয়ে যাবে, পিছনের কালার। আমরা যদি চাই যে এটা লাগবে না তাহলে আমরা এটার টিক চিহ্নটা উঠে দিব, কালারটা প্রয়োজন নাই, যখন দরকার হবে তখন আমরা এটা দিয়ে দিতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটা হলো শ্যাডো, লেখার পিছনে ছায়া। শ্যাডোতে ক্লিক করলে লেখার পিছনে একটা ছায়া হবে। আমরা যদি এটা ক্লিক করি ছায়াটা হবে, আবার ক্লিক করলে ছায়াটা চলে যাবে। এরপরে যে কাজটা আছে এটা হলো শ্যাডোর ছায়াটা কোন দিকে পড়বে বা কতটুকু পড়বে সেটা এখান থেকে আমরা কত ডিগ্রি বরাবর পড়বে সেটা এখান থেকে নির্ধারণ করা যাবে আর কি। ঠিক আছে, এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তাহলে মোটামুটি আমরা লেখার কাজটা দেখলাম। এখন যদি আমরা এটা লেখার অ্যানিমেশন দিতে চাই, লেখার বিভিন্ন অ্যানিমেশন দেব, অ্যানিমেশন নিয়ে আমরা নতুন একটা ভিডিও করব যে লেখা কীভাবে অ্যানিমেশন করতে হয়। এখন যদি আমরা এটা ক্লিক করি এই লেখাটা দেখাতেছে, কিন্তু আমরা যদি চাই আমাদের ভিডিও যতটুক আমরা লেখাটা তত বড় করব তাহলে এটা টাইনে একটু কি করে দিতে পারি, বড় করে দিতে পারি। যে এখন আমাদের ভিডিও যতটুক লেখাটাও ততটুক দেখেন তত বড় বড় লেখাটা হয়ে যাবে। তাহলে আমরা আজকে দেখলাম যে কীভাবে লেখাগুলো প্রয়োগ করতে হয় এবং লেখার কীভাবে ডিজাইন করতে হয়। এরপরে আমরা দেখব যে লেখাকে কীভাবে অ্যানিমেশন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে বিভিন্ন টেক্সটকে কীভাবে অ্যানিমেশন করতে হয়। ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।